আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ মুই আপনাকে বরিশালে রাফা। তাই যে বেনিকাল উঠে যে জাপিগুলো আছে এই জাপিগুলো মুই সব ভিজাইছি, কেন এত এক সপ্তাহ পর পর না ধুইলে দেখা যায় আর উপরে ধুলবালি পরে, তো এগুলো ভিজাই রাখলাম, একটু সাবান দিয়ে ধুইলাম অনে। আর দুপুরে রান্নার আগে তো মোর এই চুলোমুলো না মশলা মানে বেনিকাল উঠে চুলোমুলো একটা মশা দেওয়া লাগবে, মশা দিয়ে সেই পরে বলছে বাহি কাম। তো মুই চুলো টুলো সবই মুছে লাইছি। আর এদিকে যে রাইস কুকারটাও মুছে লাইলাম। রাইস কুকারটা অনেক সময় যে ভাতের ইটি পরে বা ভাত টাত পড়লে হুগাইয়ে থাকে, আবার এই যে ভাতের যে মাড্ডা চাইরো পাইস দিয়ে পরে, তেটাও একবার মুছে লাইলাম। আর যারা মোর ভিডিওটা নতুন দেখেন মানে মোর চ্যানেলটা, হেরা মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে মোর লগে থাকবেন। আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিবেন, ফুল ভিডিওটা দেখে কমেন্ট করে জানাইবেন। তাই বাইরের আবহাওয়াটা ভালোই আছে, যদিও মেঘলা মেঘলা, কিন্তু ওইরকম মানে রৌদও বেশি নাই, ঠান্ডা ঠান্ডা বাতাস আছে। তা মুই নিয়ে কিছু কাপড় চোপড় ভিজাম, আপনাকে ভাইয়েরটা তো ভিজাইছি আগেই, আবারও ভিজাম। হেলে যে গরম পানিটা দিয়ে দিলাম মেশিনের মধ্যে। ওদিকে ছোটো মাইয়ারটা কিছু ভিজে আর ধুয়ে লাইছি। আর মোর বারান্দাটা তো ছোটো, এর লেগে তো একসাথে অত কাপড় চোপড় ধোন যায় না, তাইলে অল্প অল্প ধোয়া লাগে আর অল্প অল্প ওই যে হুগা দেওয়া লাগে। তো আমি গরম পানি দিয়ে দিয়েছি, গরম পানি ধুইতে থাক। আর আপনাকে ভাইয়ের ওই যে প্যান্ট শার্ট টার্ট কী দেবে সেইগুলো দেখা যায় কইছি তো বাইর হইয়ে দেও, তো আবার এইগুলো দিচ্ছে, তো আমি এইগুলো ধুয়ে দিব। আর এদিকে মোর রান্নাটাও কিন্তু হয়ে গেছে। মুই নেই যে আলু বাইগুন এরপর ওই যে বরহরি দিয়ে এরপর ওই যে ছোটো মাছ চরচড়ি করছি, কেন যে মহিলাগত এক কামড়েই বই থাকলে হইবে না, সবই হরা লাগে। আর ওই যে আমডাল বয় দিছি চুলায়, আর এক পাশে ওই যে আপনার এই মুরগির গোস্ত আছে, তাই তো। আর এদিকে আপনি ভাইয়া আম মাহা খাইবে, হ্যাঁ আবার এই যে শেষনিতে আমরা মাহাই দিই, আর একদিন দিলাম হ্যাঁ খুব ভালো লাগছে, তবে আজকে আবার মাহাই দিই। তাই তো আমরা মাহামো, আর আপনারা কিন্তু ফুল ভিডিওর লগে থাকেন আর দেখতে থাকেন। তো এদিকে মোর রান্না বাড়াটা শেষ। আর এদিকে দুই মাইয়ে হেরাই যে কাপড় চোপড় পিনতে হাত জিগে যে ভিডিও করে, এই যে মোর বড় মাইয়া আর ওই যে ছোটো মাইয়া। তো বড় মাইয়া আবার ওই যে বৈশাখের শাড়ি পিনতে পরে যে ছবি টবি করবে, তারা দুই বই নে বাইরে তো হারা যায় না, এলিগে ঘরে বইয়েই হাজগোজ করতে লাগছে। আর এটি হচ্ছে পরের দিন একদিন ভিডিও, পরের দিন হচ্ছে যে আমার মানে বাড়ির থেকে মোর মায়া আইছে ডাক্তার দেখাইতে। তা মুই যে এলাকায় থাই হ্যান দিয়েছে দেখা যায় ডাক্তার যেখান দেখাইবি হ্যান হয়েছে দূরে, তাই মোর এই যে আত্মীয়র বাসায় উঠছে, তাই মোরা মায়ের এই যে ডাক্তার দেখাই টেহাই পরে এই যে আত্মীয়র বাসায় গেলাম, এক বড় বইয়ের বাসায়। তো পরে যাইয়ে হেন দিয়ে যে মায়ের কাপড় চোপড় টুপড়ে আজ যাবে একটা গাললে, আবার দেশ দেখি কী আনছে সেই আনার লগে এই বাসায় যাইয়ে পরে মোরা অনেকক্ষণ বইয়ে পরে বাইরের বাসায় নাস্তা রাস্তা করে টুরে পরে যে মায়ের লইয়ে বাসায় আইসি। তো লেগে যে সেই মোর বড় ভাইয়ের যে বউ, তো মুই এবার একটু বাসাটা ভিডিও করলাম, অনেক দিন যাই নাই হের বাসায়, মুই এই যে প্রথমেই গেছি। তো এই যে ভাই আবার বই পেপার পরে, আর ভাবি আবার এই টুকটাক জিনিসপত্র গুছাইয়ে দেয়, যেগুলো দেশ দিয়ে আনছে সেগুলো গিয়েও আনছে আর মোর গিয়েও আনছে, তো সেগুলো তো হেরা রাখছে। আর এই সে মায়ে হেও রেডি হয়ে গেছে, আর হ্যাঁ তো ডাক্তার দেখেন হয়ে গেছে, মায়ের লইন বাসায় যাবো। আর বাড়ির দিকে কী আনছে সেটা আপনাকে লগে শেয়ার করবো, তাই আপনারা দেখতে থাকেন।
তাই বাসায় তো আই পড়ছে, দুই মাইয়ের বাসায় রাখতে গেলাম। পরে এই যে বাড়ির দিক কী দেশে দেখেন, দেশের জিনিস তো খাইতে এমনি মজা। তো এখানে দেশে ওই যে ফুইট, আর এখানে দেশে পিঠে খাওয়ার চাউল, খুদের চাউল, আবার আচার, আর ব্যাগের মধ্যে না হইল এই যে গাছের আম। তো ফুটগুলো একবার দেখা যায় দেখলে কাঁচা, কিন্তু এই যে একটু পাইকি আছে, তো এইগুলো সব বাইরে, তাই আমার ওই যে বইনও আছে, তো হ্যারে কইলাম যে এইগুলো দেখা যায় যেটা পাহা বেশি সেইটা কাটো, এইটা মোরা সবাই খামো আনে, আর যা আছে তো মোর বইনে যে যাইবে হেরাও দিয়ে দিমু, আর মোরাও রাখমু। আর দেশি জিনিস আর এই ফুডগুলো হয়েছে মোর দুলাবাই বাড়ির, মোর দুলাবাই হে পাড়াই দিছে, কারণ মগো তো যাইতে গেলে মোরা তো যাইতে হেরি নেই, তাই লেগে পাড়াই দিছে। আর অত দূর থেকে তো বেশি জিনিসটা এনে আনানো যায় না। আর খালি মোর বাসায় না, ওই যে বড় ভাইয়ের বাসায় দেখাইলে মোর বড় ভাইয়ের বাসায় আনছে, আরও এক আত্মীয়র বাসায় আনছে, প্রায় 1 বস্তা আনছে। তো সবার বাসায় অল্প অল্প করে দিছে। আর দেশি জিনিস অল্প অল্প করে সবাই খাইলে দেখা যায় ভালোই লাগে। আর ফুডটা অনেক মজা। মোরা তো ঢাকা শহরে কিনে খাই, কেমন পাঞ্চে লাগে, ভালো লাগে না। আর এই যে ফুডটা একবারে মিডিয়াম মনে হয় কি চিনি দিয়ে রাখছে। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।